আরে কই থেকে যে এই গরিব থেকে নিয়ে আসে, জান জান তো। ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায়, আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন। বাবা, এবছরও কি আমরা ঈদে এক টুকরো গোশত খেতে পারবো না বাবা? কষ্ট পেও না বাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন। হায় আল্লাহ, এই তো আমাদের মধ্যবিত্তদের ঈদ, কি যে করি। মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা, কেমন আছো তুমি? তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? আর দুদিন বাদে ঈদ, আর তোমার মন খারাপ কেন? ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে এর অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার, তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন, আর আমার সাধ্যে যতটুকু আছে আমি করব ইনশাআল্লাহ। এরপর বাড়িতে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হলো। ঈদের দিন মহা আনন্দে কাটলো তাদের ঈদ। বাবা, আল্লাহ ঠিকই দয়ালু, আল্লাহ সবার মনের আশা পূরণ করেন। ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন।